টার্গেট হাইজ করে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করতে চলেছি অনুপাত সমানুপাত চ্যাপ্টারের অঙ্ক, চ্যাপ্টার 13 থেকে। এই অনুপাত সমানুপাত রেশিও প্রপোর্শনাল চ্যাপ্টারের এই অঙ্কগুলো আগের পর্বে আলোচনা হয়েছে। আগের পর্বে আমরা পোর্শন সূত্রর অংশ বা বেসিক যে আইডিয়া সেগুলো নিয়ে আলোচনা করছি, সঙ্গে সঙ্গে কিছু সমস্যার সমাধানও আলোচনা করছি। আজকে পাঠ্য থেকে শুরু করে পরবর্তী যে সমস্যাগুলো, এক্সারসাইজের যে অঙ্কগুলো, সেগুলো পরপর আলোচনা করা হবে। তো আজকের পর্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ না, এটা এই পর্বে এই প্রাথমিকভাবে এই অঙ্কগুলো বেসিক অঙ্ক, কিন্তু এই অঙ্কগুলো না জানলে এই চ্যাপ্টারটা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া হবে না। সেই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত যে অঙ্কগুলো আছে আজকের পর্বে, সেই পর্বের প্রত্যেকটা কিন্তু ভীষণভাবে ভাইটাল এবং সেগুলো জানার দরকার। কিন্তু যে এগুলো প্রাথমিক আইডিয়ার জন্য জানার দরকার এমনটাও নয়, বিভিন্ন পরীক্ষায়ও এই ধরনের অঙ্কগুলো এসছে। তো যে যে অঙ্কগুলো আছে আমরা আলোচনা করতে যাচ্ছি তার সম্পর্কে একটু বেসিক আইডিয়া দিয়ে দিই। তার আগে বলে রাখি যে অনেকের মনে প্রশ্ন হতে পারে যে এই চ্যাপ্টারগুলো কোন কোন পরীক্ষায় আসে, কোন কোন পরীক্ষায় আসে না, সেগুলো সম্পর্কে যদি কোনো রাফ আইডিয়া পাওয়া যায়। তো কোথায় আসে কি কোথায় আসে না, সেটা এটার ক্ষেত্রে এই এমন একটি চ্যাপ্টার, এটাতে কিন্তু সমস্ত পরীক্ষায়, প্রায় সমস্ত পরীক্ষাতে এমন কোনো পরীক্ষা নেই যাতে এই অনুপাত সমানুপাতের চ্যাপ্টার থেকে আসে না। একমাত্র আমি খুঁজতে গিয়ে দেখলাম, একমাত্র যে WBSSC যেটা তার মাধ্যমে যে গ্রুপ ডি পরীক্ষা হয়, সে তার ক্ষেত্রে কিন্তু এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসে। না হলে কিন্তু সমস্ত পরীক্ষা, প্রিলি মেন সমস্ত পরীক্ষা থেকে কিন্তু এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসে। সেই জন্য এই চ্যাপ্টারটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবং এই যে অঙ্কগুলো আজকে করা হবে, তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ কয়েকটা অঙ্ক। যেমন প্রথম থেকে শুরু হয়েছে, নিচের কোনটি AB 64, দুটোর গুণফল 64 আছে। তারপরে এই যে কতগুলো তোমরা স্ক্রিনে একবারে প্রথমের অঙ্ক আজকে যেটা করা হবে দেখতে পাচ্ছ, এটা ব্যাংক পরীক্ষায় পড়েছে। তো এইরকম ভাবে পরপর যে অঙ্কগুলো আছে, তারপরে এই 14 দাগের যে অঙ্ক, একটি ক্লাবে ছেলে ও মেয়ের অনুপাত দেওয়া আছে, নিচের প্রকৃত সদস্য কোনটা হবে। এইখান থেকে আমাদের অনুপাত করতে হবে যে ওই ক্লাবের প্রকৃত সদস্যের সংখ্যা কোনটা হবে। তো তারপরে যেটা আছে যে নিচের কোনটি সর্বনিম্ন, কতগুলো অনুপাত আছে, সেই অনুপাত থেকে সর্বনিম্ন অনুপাত কোনটা বের করতে হবে। তারপরের ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে এখানে একটা সমানুপাতের দেওয়া আছে কতগুলো, তার মধ্যে একটা আননোন আছে, সেই আননোনটা বের করতে হবে। এইরকম ভাবে নানা ধরনের প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ধরনের প্রশ্ন। আমি যদি পরের পৃষ্ঠাতে যাই, সেখানেও দেখব যে প্রথমে আমরা দেখতে পাবো কতগুলো ভগ্নাংশের অনুপাত দেওয়া আছে, সেখান থেকে আমরা যেটার আননোন আছে তার মান বের করবো। এটার ক্ষেত্রে কতগুলো দশমিকের অনুপাত আছে, সেটাতে আননোন মান বের করবো। এখানে কিন্তু শুধু একটা আননোন নেই, তার সঙ্গে একযোগ আছে, সেইভাবে তার সঙ্গে দশমিক আছে। তো মিলিয়ে মিশিয়ে এখানে একটা দেওয়া আছে, সেখান থেকে আমরা এক্স এর মান বের করবো। তারপরে একবারে শেষে এখানে যেটা আছে করণীর একটা অংশ দেওয়া আছে, সেখান থেকে মান বের করবো। তো আমরা এর পরের পৃষ্ঠাতে চলে যাই। এর পরের যেটা দেখতে পাবো সেটাও নতুন ধরনের সমস্ত অঙ্ক। এখানে যেটা বলেছে যে একবারে প্রথমে এটা দেখতে পাবো যে 3 ঘন্টা আর 1 দিনের মধ্যে দুটো আলাদা আলাদা একক আছে এখানে। তো এটা যে RRB তে পড়েছিল। তো তারপরেরটা আমরা 24 দাগের অঙ্ক করে যেতে পারি 9 টু দি পাওয়ার 3.4, 9 টু দি পাওয়ার 2.48। এই ধরনের অঙ্ক কিন্তু SSC জেনে করেছেন। এই দিনের অঙ্ক কিন্তু প্রত্যেকটা অঙ্ক এখানে আলাদা আলাদা। এই 7 দাগের যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে যদি A সমান 20% সমান B এর 30% এবং C এর 1/6 হয়, A অনুপাত B অনুপাত C হতো। এটা যেরকম যেরকম আছে। তারপরেরটা অত্যন্ত ইম্পর্টেন্ট, 28 দাগের A এর আয়ের 20%, B এর আয়ের 25%, B এর আয়ের 35% সমান হলে AB এর আয়ের অনুপাত কত হবে। এইরকম ভাবে প্রত্যেকটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি আমাদের এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে বা যে অঙ্কগুলো আজকে পড়ানো হচ্ছে, সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই অঙ্কগুলো শুধু এখানে যে বিভিন্ন টাইপ আছে শুধু সেটার জন্য গুরুত্বপূর্ণ তা নয়। আমি বলেছিলাম যেগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসেছে। যেমন এখানে আমি এখানে একটা অঙ্ক দেখেছি যে দুটো আলাদা আলাদা একক তো আছে, আলাদা একক দেওয়া থাকতে পারে, একই একক দেওয়া থাকতে পারে। এখানে যেরকমের একটা গ্রুপ দিতে পড়েছিল যে 30 মিনিট 40 মিনিটের অনুপাত কত, এটা একটু সরল করা হয়েছে, দুটো একই একক আছে। তো ওখানে যেরকম মিনিট আর ঘন্টার সঙ্গে দেওয়া হয়েছে, এটা RRB 2018-তে পড়েছিল। এই একই রকমের অঙ্ক, যেটা
নিচের মধ্যে কোনটি বৃহত্তম, এটা RRB NTPC-তে পড়েছিল 16-তে, যে কতগুলো অনুপাত দেওয়া আছে সেই অনুপাতের কোনটি বৃহত্তম অনুপাত। এটা যেমন দেওয়া আছে, WBCS পরীক্ষায় পড়েছিল A এর 40% এর মান B এর 60% সমান হলে A অনুপাত B কত। শেষের যে দুটি অঙ্ক করানো হয়েছিল সেই রকমের একই পারে হুবহু একই অঙ্ক। এটা 2017 সালে প্রিলিতে পড়েছিল WBCS। তো এই ধরনের অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটা পরীক্ষা আছে। এবং SSC CGL এ যেটা পড়েছিল 2 to the power 1.5 is to 2 to the power 0.5, এটা যে সমান কত হবে, সিম্পলিফাই করতে হবে। এটা আমি বলেছিলাম SSC CGL এ পড়েছিল, এটা 2000 সালে পড়েছিল। এরকম বিভিন্ন এখানে তো দেওয়া আছে একটি করে সাল। তো এটা কিন্তু এই অঙ্কগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষাতে একই অঙ্ক বিভিন্ন পরীক্ষাতে আসে ঘুরে ফিরে। তো এছাড়াও বেশ কিছু অঙ্ক আছে যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসছে। যেমন এখানে আমি আরেকটা এখানে উল্লেখ করি যে যদি n অনুপাত 38 অনুপাত 3 অনুপাত 57 হয়, n এর মান কত হবে, আননোন মান। এটা আর NTPC-তে পড়েছিল। তো একই রকম ভাবে আরো কিছু অঙ্ক আছে যেটা ব্যাংকিং কোঅপারেটিভ সার্ভিসে পড়েছিল, যেটা যদি 75:3 সমান x অনুপাত তাহলে x এর মান কত হবে। তো এই রকমের বিভিন্ন পরীক্ষাতে এই যে আজকের যে অঙ্কগুলো করা হয় এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষা দিচ্ছে, তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য যারা যারা আমি বলবো যে যারা যারা এই চ্যানেলটাকে ফলো করছো তারা কিন্তু প্রত্যেকটা ভিডিও ভালো করে ফলো করো, না হলে কিন্তু কোনো লাভ নেই। শুধু সাবস্ক্রাইব বাড়িয়ে কিংবা শুধু একটু দেখে টেনে টেনে দেখে নিলে কিন্তু এতে অঙ্ক শেখা যায় না। তো প্রথম থেকে শেষ পর্যন্ত চ্যাপ্টার সম্পর্কে যদি ভালো আইডিয়া করতে হয় সেক্ষেত্রে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখতে হবে। এবং এই একই ধরনের যদি প্র্যাকটিস করা যায় তাহলে কিন্তু অত্যন্ত ভালো হয়। তো সেই জন্য বলবো যে সেম টাইপের অঙ্ক তোমরা প্র্যাকটিস করো এবং এই প্রথম থেকে শেষ পর্যন্ত অঙ্কগুলো সম্পর্কে ধারণা সঠিক হবে না। তো শুরু করা যাক আজকের পর্ব। 12 দাগের অঙ্ক যেটা বলেছে যে AB সমান 64 যদি নির্দেশ করে, সেখানে 4টা অপশন দেওয়া আছে, এটার মধ্যে কোনটা কারেক্ট হবে। AB 64 মানে দুটোর গুণফল 64 হলে তাহলে এর মধ্যে কোন অপশানটা ঠিক হবে। আমরা তাহলে দেখে নিই, এখানে একটা একটা দেখে নিই। এটা কিন্তু দেখেই উত্তর দেওয়া যাবে, এখানে বিশেষ তেমন কিছুই নেই। এই ক্ষেত্রে আমরা দেখব যে এই ক্ষেত্রে কিন্তু দুটো আর চলে যাচ্ছে, এ অনুপাত এটা সমান এ অনুপাত বি হবে। তো এটার ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু মান পাওয়া যাচ্ছে না। এটা বাই যদি 16 সমান B/4 করি, কোনাকুনি গুণ করলে সেক্ষেত্রে কিন্তু এ বির মান আসছে না। A/8 সমান B/8, এটার ক্ষেত্রেও মান আসছে না। এটা 32/a সমান B/2, এইখানে কিন্তু এটা সমান AB = 64, এই মানটা আসছে। তাহলে ডির দাগের অপশানটা কারেক্ট অপশান। বাকিগুলো কিন্তু কোনোটাই, এখান থেকে আমরা A সমান B পাচ্ছি, এটা এখান থেকে আমরা A/4 সমান B, A সমান 4B পাচ্ছি, ও এখান থেকে সমান B পাচ্ছি। তো এইখানে তাহলে আমরা এটাই একমাত্র কারেক্ট অপশান। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক এখানে 13 দাগের অঙ্ক। কি বলেছে একবার দেখে নিই। একটি পাত্রে কালো এবং সাদা মার্বেল ভরা আছে। যদি পাত্রে 10টি মার্বেল থেকে থাকে তাহলে নিচের কোন অনুপাতটি কালো এবং সাদা মার্বেলের অনুপাত হবে না। মোট আছে কিন্তু 10টা। এক্ষেত্রে একটা জিনিস যে কালো আর সাদা পাত্র নিয়ে মার্বেল ভরা আছে, মানে সেখানে আর কোনো এক্সট্রা মার্বেল থাকবে না। এবারে পাত্রের মধ্যে যদি 10টি মার্বেল থাকে, এবারে 10টাকে এমনভাবে অনুপাতে ভাগ করতে হবে যাতে করে এই অনুপাতগুলো সমান হয়। এখানে এই অনুপাতটা আছে মানে এটা 2-8 হতে পারে, এটা 3-12 হতে পারে। আমি বলেছি অনুপাতের সঙ্গে আমি একই সংখ্যা গুণ করতে পারি বা একই সংখ্যা ভাগ করতে পারি। তো এখানে যদি গুণ করি তাহলে এখানে 2:8 হতে পারে, এটা 3:12 হতে পারে, এটা 2 আর 8, 2 হলে এটা 8 হবে। তার মানে সেখানে 10 চলে আসছে। এটার ক্ষেত্রে হবে না, এটা বেশি হয়ে যাচ্ছে। আর এটা 1 10 আছে, 2 20 হবে, 2 দিয়ে গুণ করব, তারপরে 3 দিয়ে গুণ করব, কিন্তু এটা কোনোটাই হচ্ছে না। এই তাহলে এটাই কারেক্ট অ্যান্সার হবে। বাকিগুলো একবার দেখে নিই। এটার ক্ষেত্রে 7 3 আছে, দুটো যোগ করলে কিন্তু যদি একটা 7 একটা 3 হয় তাহলে কিন্তু এটা 10 হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি এটা কারেক্ট অপশান ধরবো, তারপরে এখানে আর দেখবো না, পরপর বাড়তে থাকবে, কারণ এটা 14 হবে, এটা 6 হবে, 2 দিয়ে যদি গুণ করি সেটা 20 হয়ে যাচ্ছে, তো সেটা লাগবে না।
তারপরেরটা যদি করি 9 আর 1, 9 1 মিলে 10 হচ্ছে, এটার ক্ষেত্রে পসিবল হচ্ছে। তারপরে 18 আর 2 এটা হচ্ছে না। তাহলে প্রত্যেকটা এই তিনটের ক্ষেত্রে হচ্ছে এটাই হচ্ছে। তাহলে কি হবে মোট 10 হবে। তো অনুপাতের যদি আমরা ধরে নিই যে এটা অরিজিনাল মান, এটা যদি 1 10 হবে, এটা 7 হলে এটা 3 হবে, এটা 9 হলে এটা 1 হবে, এটা 2 হলে এটা 8 হবে। তো সেই ক্ষেত্রে প্রত্যেকের ঘটছে, কিন্তু এটার ক্ষেত্রে টোটাল 10টা হচ্ছে না, সেই জন্য এটাই হবে আমাদের রাইট অ্যান্সার। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা কি বলছে দেখে, একটি ক্লাবে ছেলে ও মেয়ের অনুপাত আছে 3:2। তো ক্লাবে ছেলের অনুপাত মেয়ের অনুপাত আছে এইটা, তাহলে নিচের কোনটি প্রকৃত সদস্যের অনুপাত? তো 3:2 যদি মেয়ের অনুপাত হয়, তাহলে ছেলের সংখ্যা হচ্ছে 3x আর মেয়ের সংখ্যা হচ্ছে 2x, তাহলে টোটাল কত? 5x। 5x মানে আমাদের এখানে দেখতে হবে এমন একটা সংখ্যা হবে প্রকৃত সদস্য যেটা 5-এর গুণিতক হবে, এক্সটা যা এটা তো 5-এর গুণিতক, তাহলে টোটাল যে সদস্য ছেলে আর মেয়ে মিলে সেটা 5-এর গুণিতক হবে। এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটাই কারেক্ট। তাহলে ডি দাগের অপশনটা নেক্সট হবে। নেক্সট কি করেছে, নিচের কোনটি সর্বনিম্ন অনুপাত? মানে আমি তাহলে আমরা জানি অনুপাতকে ভগ্নাংশে পরিণত করা যায়, তাহলে এটা সমান 7/15 লিখতে পারি, এটা 15/30, এটা 17/50, এটা 29। চারটা ভগ্নাংশ পেল, এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা সেটা আমরা দেখব। সবচেয়ে বেটার হবে এগুলো আমি একটু দশমিকে যদি কনভার্ট করে নেই, ভাগ করে দশমিকে করে নিই, তাহলে সবচেয়ে কম সময়ে এবং তাড়াতাড়ি হবে। তো সেই ক্ষেত্রে এটা যদি করে নিই, এটা হবে কত? 4.466। তারপরেরটা বিট, এটা বিটটা আমাদের কত আছে? 15/23। তো এটাকে যদি দশমিক করি, এটা হবে কত? 0.652। তারপর এটা আছে কত? 17/25। 17/25কে দশমিকে করলে এটা হবে 0.68। তারপরে আছে 21/39, এটাকে যদি দশমিক করি তাহলে এটা হবে কত? 0.538 বা 54। তো এইটা আমাদের দাঁড়াচ্ছে। তো এইবারে আমরা বিচার করে দেখব এদের মধ্যে সর্বনিম্ন অনুপাত কোনটি। এদের মধ্যে সবচেয়ে ছোট যেটা, এইটা, কারণ এটা 5 আছে প্রথমে, এটার প্রথমটা 6, এটা 6, এটা 4, তাহলে এটাই হবে সবচেয়ে ছোট। কারণ এই নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কে যেটা বলেছে যে এইটার আছে a বিন্দু, তাহলে এটাকে আমরা সিম্পলি লিখতে পারি কি 5/a। আর এখানে যেটার সমানুপাত চিহ্ন আছে সেটাতে সমান সমান নেবো, কারণ দুটো সমান হলেই তবে সমানুপাত হবে। সেক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি। এইবারে আমরা কি করব? কোনাকুনি গুণ করে দেবো। এখান থেকে এর সঙ্গে 20 গুণ হবে, 20a হলো, আর 28-এর সঙ্গে 5 গুণ হবে, তাহলে 5 × 28। এইবারে এ সমান, এ যেহেতু বের করতে হবে, এ সমান হচ্ছে কত? 20টা যেহেতু গুণ আছে, ও পাশে গেলে ভাগ হবে, তাহলে ওটাকে এভাবে করে দিই। আমি গুণ করব না, গুণ করলে কিন্তু ক্যালকুলেশন বড় হয়ে যাবে, অনেক সময় বেশি লাগবে, বড় নয়, সময় বেশি লাগবে। সেই জন্য কি করব, এটা এভাবেই রাখবো, এটা 4-এ কেটে যাচ্ছে, আর এটা 7×4 = 28, তাহলে এর মান হচ্ছে 7। সির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। এই ক্ষেত্রে এই ক্যালকুলেশনগুলোর যে টিপসগুলো আমি দিচ্ছি, সেক্ষেত্রে কিন্তু সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেগুলো মনে রাখার চেষ্টা করবে, যাতে করে ক্যালকুলেশন তাড়াতাড়ি করতে পারো। নেক্সট অঙ্ক 17 দাগের অঙ্ক। এখানে কিন্তু যে কতগুলো ভগ্নাংশ আছে, কতগুলো পূর্ণ সংখ্যা আছে, তাদের সমানুপাত দেওয়া আছে। এটাকে আমরা কি করব, এখান থেকে আমাদের কি বের করতে হবে? ক্ষেত্রে অঙ্কটা একটু ভুল আছে, 27y(x). তো এই ক্ষেত্রে আমাদের এক্স এর মানটা আমরা বের করব না। এখানে এখানে এক্স বলতে এখানে সরি, এখানে একটু ভুল হয়েছে। 27y, এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, এটাকে আমরা এইটাকে ধরে নেব। এইটা আছে প্রশ্ন যে 3/4 অনুপাত 1/2 সমানুপাত 27y অনুপাত জিজ্ঞাসা চিহ্ন। তো জিজ্ঞাসা চিহ্ন জায়গায় আমরা ওখানে কত ধরবো না, এক্স ধরবো, বা আমরা যে কোনো একটা কনস্ট্যান্ট ধরে নিতে পারি।
27y/x ধরলাম। এইবারে x এর মানটা আমাদের বের করতে হবে। অবভিয়াসলি x এর মানটা y দিয়ে আসবে, সেটা কত আসবে সেটা দেখতে হবে। তো এইটা এখানে এটা বাই করলাম, এটাও বাই করে দিই, তাহলে এটা বাই এটা, তার মানে কি হচ্ছে 3/4, এটা উল্টে গুণ হয়ে যাবে 2/1, আর এটা 27y/x থাকলো, 2 কেটে যাবে, এইটা থাকলো। এইবারে y/x সমান 27টা, তাহলে উপরে 3 থাকছে, নিচে 2 থাকছে, আর এই 27টা নিচে চলে আসবে এইটা, তাহলে এটা 9×3 = 27, তাহলে সমান হচ্ছে 1/18। তাহলে x সমান, এখানে যদি কোণাকুণি গুণ করি, x সমান হবে 18y, তাহলে 18yটা হবে আমাদের উত্তর। তো x এর মান বেরোবে বির দাগের অপশনটা, যেটা 18y। এরপরে চলে যাচ্ছি 18 দাগের অঙ্কে। 18 দাগের অঙ্কটা কি বলেছে একবার দেখে নিই। যদি x অনুপাত 7.5 = 7:17.5 হয়, তাহলে x এর মান কত হবে? এটা অনুপাত, এটা দশমিক দিয়ে আছে। বেসিক্যালি এটাকে তাহলে এইভাবে আমরা, কিছুই নয়, শুধু ওই দশমিকের ক্যালকুলেশন। তবে জিনিসগুলো জানা থাকলে একটা কনফিডেন্স বাড়ে যে টাইপগুলো জেনে রাখতে হবে। যেমন এই কনফিডেন্সটা কিন্তু অনেক সাহায্য করে। কনফিডেন্সটা ভীষণ গুরুত্বপূর্ণ। এইবারে এটাকে আমরা ক্যালকুলেশন করবো। এখানে দশমিকটার পরে আছে, আমি 10 দিয়ে উপরে নিচে গুণ করে দশমিকটা তুলে দিই। তো এটা 75, এটা 175, 25 3 75, আর 25 কততে হচ্ছে? 7, 7 7 কেটে যাচ্ছে, তার মানে হচ্ছে কত? 3। আমাদের উত্তর হবে সি এরটা 3, এক্স এর মান হবে 3। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কটা কি বলেছে? যদি x+1 অনুপাত 8 সমান 3.75:7 হয়, তাহলে x এর মান কত হবে? এটাকে আমি ভগ্নাংশে, একবারে ডাইরেক্ট ভগ্নাংশে করে দিচ্ছি। এটা সমান x+1 সমান হচ্ছে, এটা এ পাশে এলে গুণ হয়ে যাবে 3.75 × 8/7। আচ্ছা, 7 কি বেঁধে যাবে? 7 মাসে 30 50 কাটছিল, তো এটাই থাকছে। তো এক্ষেত্রে কাটাকাটি যেহেতু হচ্ছে না, এটা উপরে আমরা গুণ করে নেব। গুণের ক্ষেত্রে এখানে যদি গুণ করি, উপরটা হবে 30, নিচেটা হবে 7। এইবারে এক্স এর মান করে 30/7 মাইনাস, এই যে একটা উপাশে এলো, মাইনাস হয়ে গেল, তাহলে 30 - 7 বাই, তার মানে হচ্ছে কত? 23/7। তাহলে 7 3 21 22 23, এইটা 3×2=7, এটা হবে আমাদের উত্তর। 3×2=7, সিট দাগের অপশনটা কারেক্ট অপশন। নেক্সট অঙ্ক, যদি √2 অনুপাত 1 যুক্ত √3 সমানুপাত √6 অনুপাত x হয়, তাহলে x এর মান কত? এটা রুট দিয়ে থাকছে, তো ভগ্নাংশ যাই থাক না কেন, আমরা ভগ্নাংশে কনভার্ট করব, এবং সমানুপাতের যে চিহ্ন আছে সেখানে আমরা সমান চিহ্ন দেবো। এইটা হলো। এইবারে এখান থেকে আমরা x এর মান, এক্সটা এখানে চলে আসবে, আর এটা এ পাশে এলে উল্টে যাবে, তার মানে দাঁড়াচ্ছে আমাদের x সমান, এটা নিচে আসবে, এই পুরোটা আমি নিচে যদি দেই, তাহলে উল্টে গুণ হয়ে যাবে √6 × 1 + √3/√3, এইটা। এবারে এই √6 আর √3 কাটাকুটি হবে, এটা √2 হবে, কারণ √6 সমান আমরা জানি কি, √3 × 2, এটা সমান হবে √3 × √2। √3টা উপর নিচে কেটে যাবে, √2 পড়ে থাকবে, 1 + √3, এইটা। তো এই ক্ষেত্রে একটু আমাদের ভুল হয়েছে, এটা √2 ছিল, তাহলে এখানে এটা 2 হবে। এটা যদি 2 হয়, তাহলে এটা 2 হবে, আর এইটা কাটাকুটি হলে এটা তখন 3 হবে। এটা √3 × √2, তো এই যেহেতু নিচে √2 থাকছে,
তাহলে √2টা কেটে যাবে, √3টা পড়ে থাকবে। এইবারে এটা আমরা গুণ করব, √3 এটা 1-এর সঙ্গে গুণ হলে √3 হবে, আর √3 × √3 সমান হবে 3। তাহলে 3 + √3 বা √3 + 3। তো এটা এর দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্ক 22-এর দাগের অঙ্ক, এটা আরআরবিতে পড়েছিল। এটা যেটা বলেছে 3 ঘন্টা ও 1 দিনের সরলতম অনুপাত কত। এই অঙ্কটা আরআরবিতে অনেকবারই পড়েছে। আমি যেটা প্রথমেই বলেছিলাম, এটা 2 মিনিটের মধ্যে দেওয়া ছিল, এটা কিন্তু 3 ঘন্টা আর ঘন্টার দিনের মধ্যে আছে। সেক্ষেত্রে আমরা সবগুলোই কিন্তু একই এককে কনভার্ট করব, সবগুলো আমরা ঘন্টায় নিয়ে যাব। 3 ঘন্টা অনুপাত 1 দিন, তো 1 দিন সমান আমরা 24 ঘন্টা লিখব। এবারে আমরা এককটা লিখব না, যেহেতু দুটো একই একক হবে, সো 3:24। তাহলে এটা 1:3 দিয়ে যদি কেটে দিই, 3 × 1 = 3 আর 8 × 3 = 24, 1:8। তাহলে সির দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্ক, এই যে এটা পাওয়ারে আছে, এটা স্টাফ সিলেকশানে পড়েছিল। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। 9^3.04 অনুপাত 9^2.04। তো এইটার মান কত হবে, এটা কার সঙ্গে সমান হবে, এই যে অনুপাতগুলো আছে এই অনুপাতটা কার সঙ্গে সমান হবে, এটা আমরা ভগ্নাংশ আকারে করে নিই, তারপরে ক্যালকুলেশন করে শেষে আমরা দেখব এটা কি আছে। তো এইটা সমান, আমি যদি দুটো যেহেতু 9 আছে, সেহেতু আমরা এই সুবিধাটা নেব, এই সূচকের সাহায্যে। সূচকের একটা সূত্র ছিল যে a/m/a/n সমান a/m-n। দুটোর বেস কিন্তু a, পাওয়ারগুলো কিন্তু ভাগ থাকলে মাইনাস হয়ে যায়, গুণ থাকলে প্লাস হয়ে যায়। তো সেই জন্য এই ক্ষেত্রে আমরা কিন্তু এটাকে মাইনাস করব। তাহলে 9.1 হচ্ছে, তার মানে 9 মানে 9/1। তার মানে একে যদি অনুপাত আকারে লিখি 9:1। তো আশা করি বুঝতে অসুবিধা হয়নি, সির দাগের অপশানটা কারেক্ট অপশান, খুব সহজে হয়ে গেল। তো এইভাবে আমরা কিন্তু দেখতে অঙ্কটা কঠিন ছিল, কারণ এই ধরনের পাওয়ার করতে গেলে মানে প্রায় গায়ে ঘাম দিয়ে আসার মতো অবস্থা। তো সেই ক্ষেত্রে এই ধরনের জিনিসের ক্ষেত্রে কিন্তু কোনো টিপস থাকে বা ট্রিক্স থাকে, যেগুলো সাহায্যে কিন্তু খুব সহজে করা যায়। তো সেইগুলো আমাদের মনে রাখতে হবে। তো চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক। পরবর্তী অঙ্কটা কি বলেছে, 26-এর দাগের অঙ্ক। এক অনুপাতে প্রথম পদ এবং চতুর্থ পদের গুণফল 40, দ্বিতীয় পদ ও তৃতীয় পদের গুণফল 2.5x। তাহলে x এর মান কত। তো এই ক্ষেত্রে প্রথম আর চতুর্থ পদের গুণফল যেটা আছে সেটা সমান আছে কি দ্বিতীয় ও তৃতীয় পদের গুণফলের সঙ্গে সমান। এবং আচ্ছা, 1 অনুপাতে প্রথম ও দ্বিতীয় পদের গুণফল 40 এবং দ্বিতীয় গুণফল 5x। তো সেক্ষেত্রে আমরা জানি কি, যখন 4টা অনুপাত a অনুপাত b সমানুপাত c অনুপাত d হয়, তাহলে a/b সমান c/d হয়। সেই ক্ষেত্রে আমরা জানি AD সমান BC, এটা প্রথম দিন আলোচনা করা হয়েছে। তো সেক্ষেত্রে প্রথম পদ গুণিতক শেষ পদ বা চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিতক তৃতীয় পদ, তো এটা সমান হয়। তো সেই ক্ষেত্রে প্রথম দুটো পদের গুণফল যদি 40 হয় এবং মাঝের দুটো পদের গুণফল যদি 2.5x হয়, তাহলে দুটো সমান হবে। সেক্ষেত্রে x এর মান হবে কত। সিম্পল, এইটা যদি ক্লিয়ার থাকে তাহলে কিছুই না। তো এইবারে আমরা এটাকে 25 25 আর 425 দিয়ে যদি ভাগ করি, 8 থাকছে 15, আর এটা 150 6, তাহলে 16 হবে এর উত্তর। এর দাগের অপশানটা কারেক্ট অপশান।
কোশ্চেন নাম্বার 27, এটাতে কি বলেছে একবার দেখে নিই। যদি এ এর 20% সমান বি এর 30% সমান সি এর 1/6 হয়, তাহলে এ অনুপাত বি অনুপাত কত হবে? এই পার্সেন্টেজের অঙ্ক এর আগে লাভ ক্ষতি শতকরা এগুলোতে করা হয়েছে, তো বেসিক জিনিস এটা আর নতুন করে বোঝাতে হবে না আশা করি। তো সেই ক্ষেত্রে এর 20% সমান আমরা তাহলে সহজেই লিখতে পারি যে এ গুণিতক 20/100। এ এর 20% মানে এ গুণিতক 20/100। অনুভাবে বি এর 30%, বি গুণিতক বি এর 30% মানে বি গুণিতক 30/100। আর যেটা আছে সি এর এর মানে গুণিতক হবে এই ক্ষেত্রে, তো 1/6। তো এটা হবে, এটা দেওয়া আছে এই ক্ষেত্রে সরি এটা বি হবে। এ বি সি এর অনুপাত বের করতে হবে। তার আগে আমি একটু ক্যালকুলেশন করে নিই। এটা শূন্য শূন্য কেটে যাচ্ছে, এটা একটা শূন্য কেটে যাচ্ছে। তো এটাকে আমি 2 5-এ এটা 1, এটা 5 হবে, এটা 3 10, এটা 1 6। তো এটাকে যদি ফ্রেশ করে লিখি তাহলে দাঁড়াচ্ছে a/5 সমান cb/10 সমান c/6। তো এবারে আমরা কি করব, এটা সমান কে ধরে নেব। তিনটে সমান, তো এইটা সমান কে যদি ধরে নিই তাহলে a/5 সমান কে যদি হয়, a সমান 5k, b সমান 10/3 আর সি সমান হবে 6k। তাহলে আমি যদি এ অনুপাত বি অনুপাত সি বের করতে চাই তাহলে হবে 5k অনুপাত 10k/3 অনুপাত 6k। আপাতত প্রত্যেকটাতে কে গুণ আছে, কে দিয়ে ভাগ করে দেবো, তাহলে 5 অনুপাত 10/3 অনুপাত 6। এবারে যেহেতু অনুপাতকে আমরা ভগ্নাংশে রাখতে পারি না, সেহেতু পুরোটাকেই 3 দিয়ে গুণ করতে হবে। একই সংখ্যা দিয়ে গুণ করলে এই অনুপাতটা মান একই থাকে, সেহেতু এটা হবে 3 দিয়ে গুণ করলে এটা হবে 15, এটা 10 থাকছে, 6×3 এটা 18। এটাই হবে আমাদের এ অনুপাত বি অনুপাত সি। তো এটা দেখে নিই অপশানগুলো, এখানে শেষের দাগে ডির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। তো এই ধরনের অঙ্ক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক, পরীক্ষাতে এই অঙ্কগুলো কিন্তু বারবার আসে। তো সেক্ষেত্রে এই অঙ্কগুলো করার সময় একটু ভালো করে যদি বুঝে নেওয়া যায় তাহলে এই অঙ্কগুলো কিন্তু ভবিষ্যতে আর কোনো সমস্যা হয় না। নেক্সট অঙ্ক যেটা 28-এর দাগের অঙ্ক, কি বলেছে একবার দেখে নিই। 28-এর দাগের অঙ্কে বলেছে যে এ এর আয়ের 25% সমান বি এর আয় 35%-এর সমান হয়, তাহলে এ এবং বি এর আয়ের অনুপাত কত হবে? এটাও ভীষণ ইম্পর্টেন্ট, এটা বহু পরীক্ষায় বহুবার এসছে। তো সেক্ষেত্রে ওই একই রকমভাবে আমরা এর 25% মানে 25/100 সমান বি এর 35% মানে বি গুণিতক 35/100, এই দুটো বলে দেওয়া আছে। তো তাহলে দুটো থেকে আমি যদি 100 বাদ দিই তাহলে দিয়ে এ গুণিতক 25 সমান বি গুণিতক 35। এইবারে আমরা যেহেতু a/b বের করব, যেহেতু এ অনুপাত বি বের করব, সেই জন্য এটাকে a/b করে নেব, যাতে করে অনুপাতটা বের করার আমার সুবিধা হয়। তাহলে এটা থাকছে কত, বির সঙ্গে 35 গুণ ছিল, এটা উপরে থাকবে আর এটা নিচে থাকবে। এটাকে কাটাকুটি করলে 7×5 = 35, 5×5 = 25, 7/5। অতএব আমরা লিখতে পারি এ অনুপাত বি সমান 7/5। অনেকের ক্ষেত্রে দেখা যায় এইটা উল্টে যায়, 5/7 হয়ে যায়। তো এই যে এইখানে যেটা এইখান থেকে এটা যে এলাম, এটা একটু ভালো করে লক্ষ্য করতে হবে যে বির সঙ্গে এর সঙ্গে 25 আছে, এ ও পাশে গেলে এটা এ পাশে আসবে, বিটা এ পাশে আসবে, বি এ পাশে এলে নিচে আসবে, আর 25টা এ পাশে এলে নিচে আসবে। তো এটা খুব ভালোভাবে লক্ষ্য করে তাড়াহুড়ো করে এটা উল্টোপাল্টা করে দিলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। তো এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে বি, 7:5। তো আজকে এই পর্যন্ত। পরবর্তী এপিসোডে আবার পরবর্তী নতুন অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো। অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবে যে এই অঙ্কগুলো কিন্তু বেসটা সঠিকভাবে করতে গেলে এই অঙ্কের প্রয়োজন, এবং এই অঙ্কগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় বিভিন্নভাবে এসছে। সেই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা অঙ্কের গুরুত্ব ভীষণভাবে আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে এবং কাজের মনে হলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করতে ভুলো না। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।